কারণ সময় যত এগোচ্ছে কসবা কাণ্ড নিয়ে ততই কিন্তু আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। আর এরই মধ্যে 3 অভিযুক্তকে 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ, নিরাপত্তারক্ষীর 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ। তবে যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, কসবা কাণ্ডে আরো নতুন 6টি ধারা যুক্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তার মধ্যে একটি অপহরণের ধারাও যুক্ত করেছে পুলিশ। আমি এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, সময় যত এগোচ্ছে কসবা কাণ্ড নিয়ে আন্দোলনের ঝাঁঝ তত বাড়ছে এবং ততই আইনের প্যাচে কিন্তু আটকে পড়ছেন অভিযুক্তরা। কি তথ্য পাচ্ছি? দেখো, একদমই তাই, এবং এক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে, কারণ এই কসবা গণধর্ষণ কাণ্ডের মামলাতে আরো 6টি ধারা সংযুক্ত হলো এবং এই 6টি ধারাই কিন্তু অপহরণের ধারা। অর্থাৎ ওই নির্যাতিতাকে যে আটকে রাখার অভিযোগ, দীর্ঘক্ষণ আটকে রাখা, ওই ইউনিয়ন রুম থেকে টেনে হিজড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল গার্ড রুমে এবং সেই গার্ড রুমে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন, এবং রাত্রি 10:50 ক্যাম্পাস থেকে বেরিয়েছিল, এই যে ল কলেজের ক্যাম্পাস থেকে বেরিয়েছিল নির্যাতিতা, এই যে দীর্ঘক্ষণ সময় তার ফোন কেড়ে রাখা এবং তাকে গার্ড রুমে লক করে রাখা, এ কারণেই অপহরণের ধারা সংযুক্ত হলো। 6টি ধারা সংযুক্ত হয়েছে এবং এই আগে মামলা তো ছিলই, অর্থাৎ গণধর্ষণের মামলা তো সংযুক্ত হয়েই ছিল, কিন্তু এবার 6টি অপহরণের ধারা সংযুক্ত করে মামলার মেরিট আরও বেড়ে গেল, তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হলো এবং গতকালই আদালতের কাছে সেটা আবেদন করেছিল পুলিশ, সেটাকে মঞ্জুর করলো আদালত এবং অপহরণের ধারাকে সংযুক্ত করা হলো যে দীর্ঘক্ষণ একজনকে তার কনসেন্ট ছাড়া ইচ্ছাকৃতভাবে জোর করে ওই সিকিউরিটির রুমে আটকে রাখা হলো, পাশবিক নির্যাতন চলল এবং শুধু তাই নয়, তার ফোনটাও তার কাছে ছিল না, ফলে কেউ বা কাউকে সে জানাতে পারেনি ওই নির্যাতিতা যে সে নির্যাতনের শিকার হচ্ছে, সে আপৎকালীন পরিস্থিতির মধ্যে রয়েছে বা সে বিপদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কসবা গণধর্ষণ কাণ্ডে এই মামলার মেরিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপহরণের ধারা সংযুক্ত করা হলো এই মুহূর্তে এবং তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ যেটা একেবারে কমপ্লেন, স্পেসিফিক কমপ্লেন পেয়েছিল, নির্যাতিতার কাছ থেকে এফআইআর পেয়েছিল, এফআইআর পাওয়ার পর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। সেই তদন্ত করতে করতেই কিন্তু এই অপহরণের তথ্য সামনে আসে এবং তারপর মামলার মেরিট বুঝে সেই আবেদন করে পুলিশ। 6টি অপহরণের ধারা সংযুক্ত হয়েছে এবং সেই ধারা অনুযায়ী তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। আসল উদ্দেশ্য, নির্যাতিতা বয়ানে যে কথা বারবার বলেছেন তিনি বিচার চান এবং মেডিকেল রিপোর্টেও দেখা গেছে মনোজিৎ মিশ্রের শরীরের বিভিন্ন অংশে আঁচড়ের দাগ এবং তাদের ত্বক, লালারস এবং দেহরস পরীক্ষা করা হয়েছিল, তাতে বয়ানের সঙ্গে, নির্যাতিতার বয়ানের সঙ্গে মনোজিৎ মিশ্রের মেডিকেল রিপোর্ট হুবহু মিলে যাচ্ছে। ফলে এই মুহূর্তে তদন্তকে আরও কড়া করবার জন্য, আরও দৃষ্টান্তমূলকভাবে যাতে শাস্তি পায় ওই অভিযুক্ত এবং তার সহযোগীরা, সেই কারণেই এই অপহরণের ধারা সংযুক্ত করা হলো। অপহরণ শুধু মনোজিৎ মিশ্র নয়, তার সহযোগীরাও করেছিলেন, কারণ তারাও যোগ্য সঙ্গত করছিলেন। যখন ইউনিয়ন রুম থেকে টেনে হিজড়ে তাকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়, নির্যাতিতাকে তালা চাবি দিয়ে দেওয়া হয়, এমনকি নিরাপত্তারক্ষীর মোবাইল কেড়ে নেওয়া হয়, ফলে গোটা ঘটনায় 6টি অপহরণের ধারা সংযুক্ত করা হলো, যার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা এবং সেই অপহরণের ধারাতে পুলিশ কিন্তু নতুন করে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এ কথা বলা যায়। ফলে এক্ষেত্রে কসবা গণধর্ষণ কাণ্ডের যে পুলিশি পদক্ষেপ সেটা কোন দিকে মোড় নেয় এবং ইতিমধ্যেই ডিজিটাল এভিডেন্স রয়েছে ফরেন্সিক রিপোর্ট রয়েছে, নাট্যরূপ বা রিকনস্ট্রাকশন যেটা করা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য রয়েছে, ঘটনার 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ এবং সেই সঙ্গে এই অপহরণের ধারা সংযুক্ত হলো। ফলে সব মিলিয়ে তদন্ত আরও কঠিন পথে ত্বরান্বিত হবে কথাই বলা যায়। একেবারে। আর কসবা কাণ্ডে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদেরও নজর রাখতে হবে। সুচারু, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং কসবার দিকে আমরা নজর রেখেছি, কসবা কাণ্ডে আরও নতুন 6টি ধারা সংযুক্ত করা হয়েছে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি এবং যার মধ্যে রয়েছে অপহরণের ধারাও। ফলে যেভাবে ওই তরুণীকে নির্যাতিতা বা নির্যাতনের শিকার হয়েছিলেন সে, সবটা নিয়ে মনোজিৎ মিশ্র সহ বাকি 2জন পড়ুয়া যাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ, পাশাপাশি
আরও যে নিরাপত্তা রক্ষী যার ভূমিকাও কিন্তু এখানে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে, সে কেন মেন গেট বন্ধ করে দিয়েছিল সেদিন, তার কি উদ্দেশ্য ছিল, তার ঘরেই কিভাবে নির্যাতনের শিকার হলেন ওই কলেজেরই একজন প্রথম বর্ষের পড়ুয়া, সেটাও কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। গতকালই আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে পুলিশের হাতে কসবা কাণ্ডে একাধিক তথ্য বা এভিডেন্স ইতিমধ্যে এসে পৌঁছেছে, কিন্তু তদন্তের স্বার্থে সবকিছুই কিন্তু এই মুহূর্তে সামনে আনছে না পুলিশ আধিকারিকরা।